পশ্চিমবঙ্গে এসআইআর পদ্ধতি নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল শাসক দল তৃণমূল। আপত্তির মূল বিষয় ছিল যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা অবৈজ্ঞানিক, এতে ভুলের আশঙ্কা প্রবল। আপত্তি ছিল কমিশনের বলা লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দবন্ধ নিয়েও। তৃণমূলের তরফে এ নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে মামলাটি উঠলে কমিশনকে কার্যত ধাক্কা খেতে হয়। নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাইল শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। আগামী 19শে জানুয়ারি পরবর্তী শুনানি। তৃণমূলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন দাখিল করে দাবি করেছেন পশ্চিমবঙ্গে বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে গুরুতর আইনি ও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। তার মূল অভিযোগগুলি হলো: 1. ত্রুটিপূর্ণ প্রযুক্তির কারণে গোটা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি ভেঙে পড়েছে। এর ফলে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2. বিএলও বা ফিল্ড কর্মীদের কোনো লিখিত সরকারি আদেশের বদলে হোয়াটসঅ্যাপ বা মৌখিক নির্দেশের মাধ্যমে কাজ করানো হচ্ছে, যা সম্পূর্ণ আনঅফিসিয়াল। 3. অনলাইন আপডেট বা জটিল নথি জোগাড়ের চাপে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকেরা। 15ই জানুয়ারির সময়সীমা বাড়ানোর দাবি। আবেদনে তৃণমূল সাংসদ দাবি করেছেন যে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য আগামী 15ই জানুয়ারি যে শেষ তারিখ ধার্য করা হয়েছে তা যথেষ্ট নয়। বিপুল সংখ্যক মানুষের নাম ভুলবশত বাদ পড়ায় এবং সংশোধনের আবেদন জমা পড়ার চাপে এই সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলায় তৃণমূলের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা চলছে তা অযৌক্তিক এবং ভীষণ অদ্ভুত এক প্রক্রিয়া। শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ তোলেন সিব্বল। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে কাজ হচ্ছে। সওয়াল শুনে কমিশনের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতিরা। কমিশনের আইনজীবী 2 সপ্তাহ সময় চান, কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেয় 1 সপ্তাহের মধ্যেই এই জবাব দিতে হবে। এদিকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গুরুতর গাফিলতি ও প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চমবার চিঠিতে সরাসরি চলতি সংশোধন প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন এবং যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ছে। সোমবার এই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, এসআইআর এর নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ এবং সংবিধান সম্মত নয়। তার দাবি, শুনানির সময় বহু ভোটার প্রয়োজনীয় নথি জমা দিলেও তার কোনো স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরে যাচাইয়ের পর্যায়ে সেই নথিগুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা রেকর্ড নেই বলে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।